রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসার পর আপনি জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, যদি এই বিষয়ে আপনি কনফিউজ থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। এই ভিডিও দেখার পর আপনি এই বিষয়ে আপনার কনফিউশন দূর করতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো অলরেডি আমি এক্সপ্লেন করে দিছি। আর আমি ফাহিম, রাশিয়ার বর্নেস শহর থেকে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রাশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে বিভিন্ন ইনফরমেশন এবং রাশিয়ান স্টুডেন্ট লাইফস্টাইল আমি এই চ্যানেলে তুলে ধরার ট্রাই করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। তো প্রথমেই যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে রাশিয়ার স্টুডেন্টদের জন্য ওয়ার্কের যে নিয়ম আছে সেটা। আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন রাশিয়াতে, প্রথম বছর আপনাকে অবশ্যই প্রিপারেটরি কোর্স বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে। সেক্ষেত্রে আপনি প্রথম বছর কাজ করার অনুমোদন নেই আর কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। বাট অনেকেই কাজ করে, আপনি চাইলে বিভিন্ন নাইট শিফটে কাজ করতে পারেন বা ডেলিভারি কাজ করতে পারেন। এটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ, কিন্তু আপনার ক্লাস মেনটেন করতে হবে। আর আপনি যদি মেইন কোর্সে থাকেন তাহলে আপনি সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন। তো এটা হচ্ছে নিয়ম আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় কাজ করার। এরপরে যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে শহর নির্বাচন। আপনি যদি ভালো একটা শহর নির্বাচন করেন তাহলে আপনার জন্য অনেক অপরচুনিটি বেড়ে যায় জব পাওয়া এবং ভালো একটা অ্যামাউন্টের স্যালারি। কারণ রাশিয়াতে অ্যাকচুয়ালি বিভিন্ন শহরের বিভিন্নভাবে স্যালারি ক্যাটাগরাইজ করা, এক এক শহরে এক এক ধরনের পার আওয়ার স্যালারি দেয়। সেক্ষেত্রে আপনাকে ভালো একটা সিটি নির্বাচন করার জন্য আমি সাজেশন দেবো এবং আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনি দেখে আসতে পারেন। কথা বলবো আপনি রাশিয়াতে কি কি জব করতে পারেন অথবা কী কী ধরনের জব অ্যাভেলেবল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো রাশিয়াতে মেনলি অনেক ধরনের জবই করতে পারেন আপনি। প্রথমে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শপে, রেস্টুরেন্টে, এরপর আপনার কফি শপ আছে, কফি শপ যেগুলো, আর আরও আছে আপনার ওয়্যার হাউসে জব, যেগুলোতে আপনি নাইট শিফটে জব করতে পারেন। ওয়্যার হাউসগুলোতে এগুলোতে স্যালারিও ভালো। অ্যান্ড আরও যে জবের অপরচুনিটি আছে সেটা হচ্ছে আপনার ডেলিভারি জব, যেটা বাঙালিরা করে থাকে। এবং ডেলিভারি জবের যে স্যালারি এটা অনেক ভালো অন্যান্য জবের তুলনায়, কারণ ডেলিভারিতে আপনার কষ্ট একটু বেশি হলেও ডেলিভারিতে জবের যে আপনার স্যালারি এটা ভালো। বাট অবশ্যই এটাতে আপনার ইনভেস্ট করতে হবে, কারণ এখানে আসার পর আপনি মোটর সাইকেল কিনতে হবে। মোটর সাইকেল বলতে আর কি ইলেকট্রিক সাইকেল আছে অথবা প্যাডেল সাইকেল যেটাকে বলে, ওইটাও কিনতে পারেন। তো এটা দিয়ে ডেলিভারি জব করতে পারবেন আপনি। বাট একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আপনারা যদি ভালোভাবে ভাষাটা শিখে আসেন রাশিয়াতে, আপনার জন্য জবের অভাব হবে না। কারণ আমি এই 1.5 বছরে একটা জিনিসই রিয়েলাইজ করছি আর কি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রাশিয়াতে যে জবের অপরচুনিটি সেটা অনেক ভালো। জাস্ট আপনার এই স্পিকিং স্কিল রাশিয়ান ভাষায় যদি একটু থাকে, মানে কনভারসেশনাল যে বিষয়টা হচ্ছে রাশিয়ান ভাষা, এটা যদি থাকে তাহলে আপনি জবের জন্য সাফার করতে হবে না। কারণ হচ্ছে এখানে জবের অনেক ভ্যাকেন্সি আছে, কিন্তু আপনার ভাষাটা পারতে হবে। ভাষা পারলেই আপনার জব অনেক ভালো এখানে করতে পারবেন। ইভেন আপনার যদি কোনো স্কিলস না থাকে, এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তারা আপনাকে প্রশ্ন করবে না আপনার স্কিল আছে কি না। আমি বিভিন্ন ধরনের জবের ইন্টারভিউ দিয়েছি, তো এগুলো থেকে আর কি আমি আমার অভিজ্ঞতাটা বলতেছি। আপনার কোনো স্কিলসই দেখবেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স দেখবেন না, জাস্ট আপনার যদি রাশিয়ান ভাষায় একটু দক্ষ থাকেন তাহলে আপনার জব পাওয়া ইজি। ওরা সব কিছু শিখিয়ে দেবে, ইভেন অনেক হাই কোয়ালিটি জব আপনি পেতে পারেন। জাস্ট একটাই স্কিল আপনার থাকা দরকার, সেটা হচ্ছে রাশিয়ান ভাষায় আপনার স্পিকিং করা, কথা বলা। এটা আপনি বিশেষ করে আমি সাজেশন দেব, এই ভাষাটা দেশ থেকে শিখে আসা উচিত। দেশ থেকে যদি আপনি শিখে আসেন তাহলে এখানে আসার পর সাফার করতে হবে না। আবার যদি এখানে আসার পরও শিখেন সেটাও ভালো। আপনি আসার 2-3 মাস যদি প্র্যাকটিস করেন মোটামুটি,
মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। মোটামুটি একটা ভালো লেভেলের ভাষা শিখতে পারেন, মোটামুটি কনভারসেশন শিখতে পারবেন ভাষাটা। তারপর আপনি জবে ঢোকার ট্রাই করবেন, জব ইজিলি পেয়ে যাবেন, কারণ এখানে ভ্যাকেন্সির অভাব নাই। আমি ট্রাই করব এই স্ক্রিনে দেখানোর আমার শহরে জবের ভ্যাকেন্সি কতটা আছে। ইভেন এখন শীতকাল চলতেছে, শীতকালেও আপনার জবের ভ্যাকেন্সি ভালো আছে। আর সামারে তো অভাব নাই, জব ভালোই থাকে। জাস্ট আপনার একটাই স্কিল, আপনার ভাষাটা বাড়তে হবে, এটাই হচ্ছে আপনার শর্ত। এই রাশিয়ানরা সব মানুষকে কাজে নেওয়ার জন্য, ইন্টারন্যাশনাল মানুষদের জন্য আর কি এটাই শর্ত দেয়, ওরা সব কিছু শিখিয়ে দেয়। এই বিষয়টা হচ্ছে আপনি জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, এটা সম্পূর্ণই আপনার উপর। কারণ আপনি যদি ভালো একটা শহরে নির্বাচন করেন, ভালো একটা শহরে আসেন, তাহলে আপনি ভালো একটা স্যালারি অ্যামাউন্ট পাবেন। এবং আপনি যদি হার্ড ওয়ার্কের মন মানসিকতা থাকে আপনার, যে আমি বিদেশ আসার পর হার্ড ওয়ার্ক করব এবং আমি নিজের টিউশন ফি ম্যানেজ করব, তাহলে এটা পসিবল। আর আপনার যদি এর সাথে বাসা তো অবশ্যই আপনার পারতে হবে না, উইথাউট বাসা আপনি এখানে ভালো ধরনের জব পাবেন না এবং জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। আপনার এই তিনটা জিনিসের প্রয়োজন, আপনার হার্ডওয়ার্কের মন মানসিকতা, আর ভালো একটা শহর নির্বাচন এবং বাসা। এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ভালো একটা জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। আর এই মেন্টালিটি নিয়ে রাশিয়াতে স্টুডেন্ট ভিসায় কখনো আসেন না যে আমি টিউশন ফি সম্পূর্ণভাবে প্রথম বছরই ম্যানেজ করব অথবা ম্যানেজ করতে পারবো। কারণ প্রথম বছর আপনার অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে, ভাষা, তারপরে আপনার পরিবেশ, তারপর সংস্কৃতি, সব কিছুর সাথে মিলিয়ে আপনার সব কিছু ম্যানেজ করা এটা একটু টাফ হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় অথবা তৃতীয় বছর থেকে আপনি একটা ভালো লেভেলে চলে যাবেন, কারণ আপনি সব কিছুর সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারবেন এবং ভাষাটাও আয়ত্ত করতে পারবেন। অবশ্যই আপনাকে ভাষার প্রতি মনোযোগী হতে হবে, তারপরেই আপনি ভাষা আয়ত্ত করতে পারবেন। কারণ অনেকেই দেখা যাচ্ছে 4-5 বছর থাকার পরেও ভাষাটা পারে না, আবার অনেকেই 6 মাস 1 বছর থাকার পরেও ভাষা পারে ভালোই। তো আপনি আসলে ফোকাস দিতে হবে ভাষাটায়। ভাষা শেখার পর আপনার অবস্থান অটোমেটিক ভালো হয়ে যাবে রাশিয়াতে, জব, তারপরে আপনার সব কিছু দিয়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। এটাই হচ্ছে আর কি কথা। আর আপনি এখানে আসলে ইনকাম করতে পারবেন, কিন্তু কখনো এই মেন্টালিটি রাখবেন না যে আমি সম্পূর্ণ টিউশন ফি ম্যানেজ করব। আপনি যদি আপনার পরিবারের সাপোর্ট নিয়ে আসেন, তাহলে আরেকটু ভালো হবে আপনার জন্য। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আরও কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে অথবা আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয়ে ভিডিও বানানোর ট্রাই করব। আর আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন অবশ্যই।